বাবা মিষ্টি চোর মিষ্টি চোর মিষ্টি চুরি করে খাচ্ছে গো। এই রয়েছে করো করো ওই যে হরে কৃষ্ণ। তুমি একটা দিয়ে দাও মাম্মা, তুমি একটা দিয়ে দাও। হ্যাঁ এও শিখেছে উম্মা। প্রথম দিন আমার কাছেও কিছু খেতে চাইবে, আমি করে দেবো না, এটা তো হয়ই না। তো ওই জন্য এখন যাবো রান্নাঘরে পোলাও করতে। এইটা ওর এইটা তো শুনতে আমার খুব ভালো। দাদা কোনটা? দাদা 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 কোনটা? দাদা কোনটা? গুড মর্নিং, গুড মর্নিং, শুভ নববর্ষ। একটু জানাও সবাইকে। আর তুমি বলছো ব্যাচ এ কি তুমি চলে গেলে কি করে হবে? আমি ওদের খাবার করবো। বসো এখানে, আমি খাবার করবো। এই বসো 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 বসো। কোথায় চলে যাচ্ছে দাদা? দাদা কোথায় চলে যাচ্ছে? হ্যাঁ দাদা দাদা চলে যাচ্ছে। তুমি ডাকো দাদাকে, ডাকো জোরে, ডাকো জোরে, ডাকো, যেও না। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপসো নিঃশ্বাস বাইরে মোর সুরে দাও ওরায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক, এসো হে বৈশাখ এসো এসো। আমি কিন্তু কোনোদিন গান শিখিনি, কিন্তু তোমরা রিকোয়েস্ট করো এবং আমার গান গাইতে ভালো লাগে, তাই আমি গান গাই। সকলকে জানাই শুভ নববর্ষ। তোমাদের নতুন বছর প্রত্যেকের ভীষণ ভালো কাটুক, প্রত্যেকের পরিবার সুস্থ থাকুক। নববর্ষ মানেই এক নতুন সূচনা, নতুন বছর, নিজেকে আরও ভালোভাবে শুধরে নেওয়ার আরও একটা সুযোগ। মাকে সবসময় দেখেছি পয়লা বৈশাখ আর পুজোর আগে বিছানায় নতুন চাদর পাততে। নতুন চাদরের যে একটা মিষ্টি গন্ধ, তা আমাকে বরাবরই ভীষণভাবে টানে। মা যখন পাতত তখন বারবার বিছানায় গিয়ে শুলেই একটা নতুনের গন্ধ পেতাম, আজও পাই। আর নববর্ষ মানেই তো ঘরকে সুন্দরভাবে গোছানো, পরিপাটি করা। জানো তো, ভেবেছিলাম পয়লা বৈশাখের আগে পর্দাগুলো আর কুশন কভারগুলোও চেঞ্জ করব, কিন্তু পর্দাটা আর অর্ডার করা হয়নি, আর কুশনটা অর্ডার করেছিলাম কিন্তু টাইমে ডেলিভারি পেলাম না, তাই এই পুরনো কভারটা দিয়েই কাজ চালিয়ে নিতে হলো। একটা পার্সেল এলো, এই যে মেয়ে দুটোর জামা অর্ডার করেছি, তো কালকে ডেলিভারি দিয়ে যাওয়ার কথা। আমাকে ডেট দেখাচ্ছে কালকে, কিন্তু কালকে ডেলিভারি আসেনি, আজকে ফাইনালি দিয়ে গেল সকালবেলা। তো যাই হোক, এইটা খুশি হলাম, ভেবেছেন না মানে পয়লা বৈশাখের দিন অন্তত দিয়ে গেছে। এত কষ্ট করে তোমার আমার কাছে এসে ব্রাশ নিতে হবে না। এ নাও ব্রাশ, এ নাও ব্রাশ, এ নাও ব্রাশ। পাপা ব্রাশ করছে, তুমিও ব্রাশ করবে? আচ্ছা যাও যাও ব্রাশ করে আসো, যাও। ও দিয়ে বাবা, হ্যাঁ যাও যাও যাও। বেড়া বলে এক পায়ে খাড়া নাকি? আমার কাছে আয়, আমি বেড়া নিয়ে যাবো রান্নাঘরে। আয় রান্নাঘরে বেড়া নিয়ে যাবো, আয় আয়। আমি আর থামবাম, নিয়ে যাবো। চ চ চ, যাবো না। এই তুই এটা কি করছিস? মুখে দিচ্ছিস কেন? এই যে পুজোয় বলছি, দূর পুজোর মতোই অবস্থা। পয়লা বৈশাখে মানুষের এত ড্রেস হয়। যাই হোক, ও আর ও একই ড্রেস পরেছে, এটা দিদিভাই নিয়েছে। এখন এদের দুজনকে নিয়ে ওরা যাচ্ছে হচ্ছে সিদ্ধেশ্বরী বাড়িতে একটু পুজো দিতে। বাহ, সবাইকে দিলি আর আমি বাদ, আমি বাদ, আমি বাদ। তুমি একটা দিয়ে দাও মাম্মা, তুমি একটা দিয়ে দাও। হ্যাঁ এও শিখেছে উম্মা, তুমিও দিয়ে দাও। ওই দেখো, আর দাদাই আর আমি বাদ নাকি? এখানে দাদাইও হ্যাংলার মতো দাঁড়িয়ে আছে, আমিও হ্যাংলার মতো দাঁড়িয়ে আছি। যে ছোট্টুর ছাতুর স্বর্গ। রাত্রিবেলাতে ছোট্টু বলে রেখেছিল একটুখানি পোলাও খাবো,
তো খুব সম্ভবত আজকে হয়তো মাটন এনেছে, মাটনের পোলাও হবে। ভাত দিয়ে প্রত্যেক দিনই যখন মাটন হয় পোলাওটা খেতে চায়, কিন্তু সবাই না গড়িমসি করে পোলাওটা আর কেউ রান্না করতে চায় না। প্রথম দিন আমার কাছেও কিছু খেতে চাইবে, আমি করে দেবো না, এটা তো হয়ই না। তো ওই জন্য এখন যাবো রান্না করে পোলাও করতে। আমাদের ম্যাক্স বাবা বসে আছে এখানে, সারা দিন বাড়িতে এখানে ওখানে হিসি করে বেড়াচ্ছে, যেখানে সেখানে। মানে কি, মেয়ে দুটো তো সিদ্ধেশ্বরী বাড়ি গেল। যাই হোক, যতক্ষণ মেয়েটা না আসে ততক্ষণ রান্নাটা কমপ্লিট করতে হবে। রান্না করতে এসে দেখি গ্যাস নেই, আমি তো গ্যাস টিপছি পোলাও বসাবো বলে। মা বলছে কি করছিস? কেন পোলাও বসাবো আর আলু ভাজতে বসাবো মাংসর, কারণ মা মাংস রান্না করবে। তারপর বলছে গ্যাসই নেই, এই যে গ্যাসের সিলিন্ডার ওখানে ফাঁকা পড়ে। হ্যাঁ, আমি তাই ভাবছি যে মা মাটন রান্না করবে বলে গেল, কখন বসাবে? এরপরে মা নিচে চলে গেল, এরপরে কখন বসাবে? বছরের প্রথম দিন কিরকম গ্যাস কেলেঙ্কারি লাগলো। আমাদের বাড়িতে সব কিছুর জন্য এই পিসি দেয়, আমাদের বলেই নি নাকি। আমি এখানে পোলাওটা অলরেডি চাপিয়ে দিয়েছি। আজকে ভেবেছিলাম জানো তো, মেয়ে দুটোকে একটু দুপুরবেলাতে পোলাও আর ভেজ ডাল রান্না করে দেবো। প্রত্যেক দিন ওই ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত খায়, তো একটু পোলাও আর ডাল সিদ্ধ খেলে পরে মুখটারও চেঞ্জ হবে, আর বছরের প্রথম দিন একটু নতুন খাবার দাবার খেলে আমাদেরও ভালো লাগবে। কিন্তু এই গ্যাসের প্রবলেমের জন্য আর কিছুই হলো না, সেই ডাল সিদ্ধ আলু সিদ্ধই খেতে হলো। সেটাই তো বলছি, কি গল্প করছে? কত জায়গায় কত শিব মন্দির আছে, এই শিবের একটা মাহাত্ম্য আছে, এইসব শোনার জন্য অনেক গল্প হয়। আমি রান্নাঘর থেকে শুনছি যে তুমি এটা কি বলছো গল্প, ওই জন্য আমি আবার এসে তাড়াতাড়ি করে ফোনটা অন করলাম। শিবের গল্প, আজকে সন্ন্যাসীরা তাই বলছি, শিবের আজকে সন্ন্যাসীরা 1 মাস কষ্ট করেছে, আজকে তারা মাছ দিয়ে ভাত খাবে। ঘুরলে তোমরা পয়লা বৈশাখের সকালে? হ্যাঁ মামা, যাও যাও একটু ঘরে যাও, একটু ঘরে যাও। তোরা জমে গেছিলি নাকি ঠাকুর বাড়ি গিয়ে? হ্যাঁ, আসার নাম নেই। বাবা রে বাবা, আমার মাথা একা একা ঘুরে চলে এলো রে। ওরে বাবা রে বাবা, মিষ্টি চোর, মিষ্টি চোর মিষ্টি চুরি করে খাচ্ছে গো। প্রসাদ মা, এটা প্রসাদ তো, খাবে তুমি? একটু খাবে? ওই দেখো, নাও 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 নাও, বলছে আবার না। নাও নাও নাও, হ্যাঁ হ্যাঁ নাও 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 না, মিষ্টি চুরি করে খাচ্ছে তোমার মেয়ে। ওই দেখো তো মামা, মামা তো কুচি দাও তো, কুচি কুচি। ওরে বাবা, আমরা এখন খাওয়া দাওয়া করতে বসলাম। ওরা এইমাত্র জাস্ট এলো, তো দেরি হয়ে গেছে আজকে অনেকটাই, প্রায় 2:30 পৌনে 3টে বাজতে চললো। আমার কে এসছে গো, কে এসছে? ওই দেখ, ওই তো দাদা এসছে, দাদা। বাবা জামাই খেতে বসেছে, মনে জন্য জামাই খেতে বসে। আমাদের যখন জামাই ষষ্ঠীতে যায় এরকম স্যান্ডো গেঞ্জি পরে খেতে বসে। হ্যাঁ, কাঁসার থালা, কাঁসার বাটি, কাঁসার গ্লাস, পুরো দেখে মনে হচ্ছে জামাই খেতে বসেছে। আসো আসো আসো, নিয়ে খেলে যাচ্ছে। যাক, তোমাদের সাথে শেয়ার করি ওর এবারে ওর বা আমার কি কি হয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে। ফার্স্টে জায়গায় ওর বাবা যেটা দিয়েছে, এই যে এইটা বেবি হাগ থেকে জাস্ট আজকে সকালেই যেটা এলো, অহির আর রাহির একদম সেম দেখতে, সেম কালার, শুধু সাইজটা এদিক ওদিক। ভীষণ সুন্দর আর ভীষণ মানে ভীষণ কি বলবো, এত সফট জামাটা, ভীষণ সুন্দর। এই জামাগুলো না একটু কোচকা কোচকা দেখতে লাগবে, কারণ কেচে নিয়েছি, যেহেতু লোকাল শপ থেকে নেওয়া, তো ওই জন্য যে কোনো জামা কাপড়ই আমরা পরানোর আগে একটুখানি ধুয়ে নিই। তো এই জামাটা দিয়েছে আমার মা, এই একটা নয় অনেক কটাই দিয়েছে। এটা দিয়েছে, এটা দিয়েছে, আর এই গেঞ্জিটা দিয়েছে। জামাগুলো একটু বড় বড় হয়েছে, ভালোই হয়েছে, পরেও পরতে পারবে। এই জামাটা দুটো একই রকম দেখতে, অহিরটাও সেম, রাহিরটাও সেম। এইটা দিয়েছে, এটাও বড়, এইটা আর তলায় এই প্যান্টটা, এটা দিয়েছে আমার বৌদি। আচ্ছা, এইটা আর এইটা দিয়েছে মেজো মা। ওকে,
এই যে আমার দেখ কত জামা। এই নাইট ড্রেসটা এরকম একটা ওকে এনে দিয়েছে দাদা, আর হ্যাঁ দাদা, আর আমার দাদা তোমার জেজেমা এরকম একটা ওকে এনে দিয়েছে, আর একটা অহিকে এনে দিয়েছে। আচ্ছা, এই দুটো হচ্ছে এইটা আর এইটা, এই দুটো হচ্ছে বড় মা দিয়েছে ওকে। আর হচ্ছে ও এটাও দিয়েছে দাদা তার সাথে, ওই নাইট ড্রেসটার সাথে। আর এই যে এইটা পরে আছে, আজকে সকালে যেটা পরলো দুজনে একরকম এইটা। আর এই দুটো দিয়েছে ফিতে বাঁধা, গরমে পরে বাচ্চারা। এই দুটো এখানে কিন্তু দুটো আছে, এটা একটা এটা একটা। এই দুটো দিয়েছে দিদি ভাইয়ের মা রাহিকে। আর দেখো মা, এটা দেখাই। আর এইটা এই গেঞ্জিটা, আর তার সাথে স্কার্টটা এটা দিয়েছে হচ্ছে দিদি ভাইয়ের ভাই ওকে। আর মা হয়ে গেছি বলে কি সবসময় ওরই হবে নাকি, আমারও হয়েছে। আমি মেজমাকে বড় মাকে সবসময়ের জন্য বারণ করি যে আমি বড় হয়ে গেছি, এখন আর আমাকে দেওয়ার দরকার নেই। আর আগের বছর থেকে আমার মেয়েই হয়ে গেছে, আমি তাও আরো বারণ করেছি ওই জন্যই যে আমার মেয়ে হয়ে গেছে, মেয়েকে দিচ্ছ ঠিক আছে, আমাকে আর দেওয়ার দরকার নেই। তাও আমিও তো সেই তাদের মেয়ের মতোই, তো সেই জন্য মেয়েই বলতে গেলে, তো সেই জন্য তারাও এমন কথা বলে লাস্টে, মানে আমি আর কিছু বলে উঠতে পারি না। তো যাই হোক, এই চুড়িদারটা দিয়েছে মেজমা, আর এই জামাটা মাকেও আমি দিতে বারণ করলাম যে মা এবারে আর কিছু দিতে হবে না আমাকে, আমার যখন লাগবে আমি তোমার কাছে চেয়ে নেবো। আমার তো অনেক সময় অনেক কিছু পছন্দ হয়, বা মায়ের সঙ্গে কোথাও গেলাম কোনো দোকানে কিছু পছন্দ হলো, তখন আমি তোমার কাছ থেকে চেয়ে নেবো। বললো তখন যখন চাইবি তখন আবার দেবো, এখন যেটা দিচ্ছি এখন সেটা নিয়ে নে। দিয়ে এই গেঞ্জিটা আর এই প্যান্টটা মা দিয়েছে, আর এই গেঞ্জিটা দিয়েছে বড় মা, এই যে এরকম দেখতে, আর এই গেঞ্জিটা হচ্ছে এরকম দেখতে। আর এই প্যান্টটা হচ্ছে ওই নিচে পরে যেগুলো একটু লুজ যে প্যান্টগুলো সেইগুলো। আর এই কুর্তিটা দিয়েছে হচ্ছে, এই কুর্তিটা দিয়েছে দাদা। মানে আমাদের শাশুড়ি মা যে ওদের দুই বোনকে কোনো জামা কাপড় দেয়নি, কারণ উনি বলেছে যে প্রচুর জিনিস বা প্রচুর জামা কাপড় তোরা পাস, তো জামা কাপড় আর দেবো না। তো সেই জন্য দুজনকে দুটো কাঁসার ছোট্ট ছোট্ট থালা কিনে দিয়েছে। কাঁসার থালায় যেহেতু ওরা ভাত খেয়েছে সেহেতু তোমাদেরকে দেখাতে পারলাম না, আবার থালাতে নামও লেখা আছে, একটাতে শুনু আর একটাতে শোনাই। তো আগে জাস্ট ঘুম থেকে উঠলাম, রিদ্রা দিয়ে এসছিল ওদের দুজনকে জামা দিতে নববর্ষে, তো কথা হলো কিছুক্ষণ, তারপর এসে রেডি হতে শুরু করলাম। তো মাম্মা উঠে পড়লো, মাম্মার উঠে সেই কান্না, কোল থেকে নামার তো কোনো ব্যাপারই নেই। তো যাই হোক না, মানে টাটা যাবো বলে যা হোক করে নামালাম, নামিয়ে ড্রেস পরালাম। হ্যাঁ টাটা মা, টাটা। হ্যাঁ টাটা যাবো তো। কে এসছে রে, কে এসছে? এ দাদা তো বাবা রে, দাঁড়াও, তুই চলে যা দাদানের সঙ্গে বেউ বেউ করতে, যা চলে যা, চলো বেড়াতে চলো, যা বেউ বেউ করতে চলে যা। একদিকে ঝুটি বাঁধা আর একদিকে ঝুটি বাঁধা নেই। জামাটা কি সুন্দর আমায় দেবে, তোমার জামাটা আমায় দেবে, কি সুন্দর জামাটা। কি বলছি বলো, হ্যাঁ বড় একদিন নিয়ে রেডি করিয়ে আমাদের রেডি হওয়া মানে বিশাল ব্যাপার এখন সিরিয়াসলি। মানে রেডি হতে যাচ্ছে তো ও কান্না শুরু করে দিচ্ছে, ওর মা আমার ঘরে আছে তো ও ওখান থেকে মা শুরু করে দিচ্ছে। তো ফাইনালি এখন কটা বাজে, মনে হয় 9টা বাজতে চললো, না 9টা বাজতে চললো। এখন আমরা রেডি হয়েছি, এবার যাচ্ছি, এরপরে দোকান বন্ধ হয়ে যায়। কিন্তু রাস্তায় পড়ার জুতো চলো আস্তে আস্তে, চলো 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 চলো। দুটিকে কি মিষ্টি লাগছে গো। তো বেরোলাম, মেয়েকে নিচে পাঠিয়ে দিয়েছিলাম। দুটো মায়েরা দিদিভাইয়ের কোলে আছে, আর আমার হাতে ওদের দুজনের ফোন প্লাস দুখানা বোতল ধরা। এই বোতলটুকুনির জন্য আর একটা ব্যাগ আমরা নিলাম না কি, আর এইটুকুনি তো যাবে, টোটো করে কি করবে। মারা একটুখানি আগে হাঁটতে গেছিল, মার বড়
আজকের দিনে কেউ হাঁটতে বেরোয়? হাঁটতে পারবে নাকি? তাই বলতে প্রচুর ভিড় ছিল, এখনই এত ভিড়, তাহলে সন্ধ্যাবেলাতে তো আরো ভিড় থাকবে না? কে হাউ করছে? বউ দাদা? হ্যাঁ বাবা হাউ করছে। ছোটটা আবার চাঁদ দেখে, সেই আমি ওকে শিখিয়েছি আয় আয় চাঁদ মামা, যেই আমি বলছি আয় আয় চাঁদ মামা, ও টি দিয়ে যা করছে। কই চাঁদ? চাঁদ কই? হ্যাঁ তুমি দরজা একা টেনে আমাকে বন্ধ করে দেবে, আমি ঢুকবো না? একবারে দিনকে দিন পেকে যাচ্ছে আমাদের। ওই দোকানে গেছে, ওই দোকানে গিয়ে ইয়ে করছে, মানে কিছুক্ষণ তো থাকলো, থাকার পর ওখানে যে আন্টিগুলো ছিল ওদেরকে টাটা করলো, টাটা করার পর বুঝে গেছে যে মানে টাটা করার পরে আর কি ওদেরকে ফ্লাইং কিস দিতে হবে, দুটোই একবারে উম্মা করে ফ্লাইং কিস দিয়ে দিল। তো যাই হোক একটা দোকান হয়ে গেল, এবার একটা দোকানে যাবো। হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বস। এসে থেকে এগুলোকেই দেখছি, কি সুন্দর গপুগুলো, একদম সব থেকে সুন্দর তো এই বড়গুলো, কি দারুণ দেখতে। গপু দাদা, গপু দাদা দেখেছিস মামা? ওই দেখ ওপরে গপু দাদা, এই দেখ এই দেখ গপু দাদা, এই দেখ গপু দাদা, এই দেখ মামা গপু দাদা কই? গপু দাদা ওইটা গপু দাদা, ঠিক বলেছ। এখানে দিব্যি খেলা করছে, আর এখানে হ্যালো, আমি ক্যামেরায় নিচ্ছি তোমাকে, তুমি ব্লগ দেখো বললে তাই। তোমার কি নাম বলো? সুস্মিতা সরকার। আচ্ছা কোথায় বাড়ি? আচ্ছা তো তুমি দেখো, আমিও খুব খুশি হলাম যে এসে কথা বললে, সবাই তো কথা বলে না, কেউ কেউ কথা বলে, তো যাই হোক ভালো লাগলো, ভালো থেকো একদম। করেছে এখানে এরা গ্লাস পত্র নিয়ে টানাটানি, এ ওইখান থেকে গ্লাস নিয়ে এলো, এ আবার ওর হাত থেকে টানাটানি করলো, দিয়ে দুইজনে দুখানা করে গ্লাস নিয়ে এখন বসে আছে। ও লজেন্স খাচ্ছে আর ওকে বলছে দে। আরে এও তাকিয়েছিল সমান, এও দিকে, ও যতক্ষণ লজেন্স খেলো এও তাকিয়েছিল, ও তাকিয়েছিল। হ্যাঁ মামা তোমরা করে দাও তো জয় নিতাই, জয় নিতাই করে দাও, জয় নিতাই বলে হরে কৃষ্ণ করো করো করো, সব পারে এরা কিন্তু করবে না। করে দাও, ওরা তাকিয়েই রয়েছে। করো করো, ওই যে হরে কৃষ্ণ, তুমি করো তুমি করো, হরে কৃষ্ণ। বাড়িতে একবারে যদি হরে কৃষ্ণ বলা হয় দুজন মিলে আমার হাত তুলে দেবে, সবকিছুতে রাধে রাধেতেও তাই সেম। টাটা, আইতে ফ্লাইং কিস, ফ্লাইং কিস, ওই যে ওইদিকে ঘুরে বলে আমাদের বাড়ি যাবে। ও মা ওইদিকে ঘুরে দিতে হবে তোমার। আজটা কি সুন্দর দেখো লাগছে দেখতে আজকে। বাজারের ভেতরে কাকুর দোকানে গেছিলাম, ওই কি বলবো গ্রসারির দোকান, তো ওখানে কাকিমা বলছে ওদের দুজনকে কেন আনো, ওদেরকে নিয়ে আসো। এখন আবার যাচ্ছি বড়টাকে আর ছোটটাকে আনতে। দিদিভাই ওখানেই বসলো, মা একজনকে নেবে আমি একজনকে নেবো, নিয়ে চলে আসবো। হ্যাঁ বলাইদা কোনটা? বলাইদা এখন আর দেখাবে না, দেখো ওটা তো দাদা। ও দেখি যে আগে বলো কই আমি দেখি, কই আমি দেখি, আমি দেখি এই যে এই যে বলে দাদা কোনটা? খুব ব্যস্ত ও, এত মালপত্র দেখে কই দেখি মা। ও মা, মাম্মা, ও মাম্মা বলাইদা কোনটা গো? এইটা, ওর এইটা তো শুনতে আমার খুব ভালো। দাদা কোনটা? দাদা 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 কোনটা? দাদা কোনটা?
ওইটা চলো চলো মা চলো। বলো অনেক দাঁত বেরিয়েছে আমার। আর করো মামা, আর দাঁত দেখাও। দুজনে মিলে তো দেখি আমি হালখাতা করে নিয়েছি, মিষ্টিটা ধরো হাতে করে নিয়ে আবার দিচ্ছে না। দেওয়া যাবে না। আচ্ছা কি এনেছো সেটা দেখি একটু দেখি। কি মিষ্টি এনেছো দাও পাপাকে। কি মিষ্টি এনেছো তুমি দাও। আমা আজ দিনে মিষ্টি দিতে হয় দাও। টাটা যাবি না? টাটা বাবার সঙ্গে টাটা যাবো আমরা। চ চ চ ভুলে গেছিস তো পুরো। চ আর যা দৌড়াদৌড়ি করছে। আর ওই দোকানে গিয়ে ইয়ে দেখে, এই যে বাজারের ভেতরে শোনো না গ্রসারির দোকানটা মাউন্টেন ডিউ দেখেছে, আর দুটোতে মিলে দে 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 করেই যাচ্ছে। বেড়া যাবে এটা ছাড়বি না? ব্যাগটা ছাড়ছে না মা, ওর বাবাকেও দিচ্ছে না। ব্যাগটা হাতে করে চেপে ধরে রয়েছে। দিয়ে দাও, ম্যাক্স যাচ্ছে। মামা দাও দাও মা, ব্যাগটা দাও দাও দাও। ভালোবেসে ব্যাগটা দিয়েছে। আমাকে চাইতে হবে তো। আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও দাও। ও বাবা দেখছে আমার। দাও তো, আমায় দাও তো। শেষ করে দিচ্ছে। আমায় দাও। ওকে ও কি ছোট, আমরা ওর থেকে বেশি। না না তুমি দাও না এদিকে, তারপর আমি দেখছি ব্যাপারটা। চলে যাবে তোমার কাছে, ওই দেখো। ভালো ভালো না বলছো তাহলে দেবো না। ভালো না যদি বলো তাহলে দেবো না। এই দে দে, কিরকম করে বলছে দে দে। দিচ্ছে না মা, দিচ্ছে না। তুমি জিভ বার করো গা, ওইদিকে যাও মায়ের কাছে। প্লিজ প্লিজ পাপা মুঝে দে দো। আচ্ছা চাও, তুমি পাপার কাছে চাও। দে এদিকে নিয়ে আসো না, মুখটা দেখা যাচ্ছে না। ভালো ওমা ভালো, ঠিক আছে খেতে হবে না, চলে। ভালো না তো খেতে হবে না। কেন না বলছিস তো?